এ হে, সবে আচারগুলো রোদে দিলাম, এক্ষুনি বৃষ্টি আসার সময় হলো। বৌমা, বলি ও বৌমা, দেখে যাও তো একটিবার। যাই মা। বলি রান্নাঘর থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগে? বৃষ্টিতে যে সবকিছু ভিজে গেল। আমি রান্নাঘরে কাজ করছিলাম মা, বলি আপনিও তো উঠোনের কাপড়গুলো আনতে পারতেন। হ্যাঁ, আমি কাপড় আনতে উঠোনে নামি আর আছাড় খেয়ে কোমরটা ভাঙি আর কি, এটাই তো চাও তুমি? আপনার কোমর এত সহজে ভাঙবে না মা, আপনার হাড় এখনো অনেক শক্ত। কথা একটাও মাটিতে পড়ে না, মুখে মুখে তর্ক না করে যাও তো যাও, কাপড়গুলো নিয়ে এসো। বৌমা, কাপড়গুলো আনা হলে আচারগুলো ঘরে নিয়ে যেও, আর আম তেলটা সাবধানে, ওটা পড়লে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে মা, আমি চাল কুমড়োটা রান্নাঘরে রেখে আচারগুলো নিয়ে যাব, আপনি ঘরে যান, বৃষ্টির ছাট লাগলে আবার ঠান্ডা জ্বর হবে। বাহ বাহ, চাল কুমড়োটা তো অনেক বড় হয়েছে, তা কোন গাছে ধরেছে গো বৌমা? গোয়াল ঘরের উপরের গাছটায় মা। বেশ, ওটা রেখে দাও, আমার মেয়ে জামাই এলে রেঁধে দিও। ঠিক আছে মা। গিন্নি, আরে ও গিন্নি, রান্না কতদূর হলো তোমার? রান্না শেষ, এসো খেতে বসো। তোমায় আবার রান্না চড়াতে হবে? কেন গো, কি নিয়ে এসেছো আবার? ঘোষ মশাইয়ের খেতে জল গড়াচ্ছে, সেখানে গিয়ে দেখি চিংড়ি মাছের হাট বসেছে, তাই হাতে ধরে তোমার জন্য কয়েকটা নিয়ে এসেছি। ভালো করেছো, ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব, তুমি একটু বসো, এখনই রান্না চড়িয়ে দিচ্ছি। গোপাল, গোপাল, এদিকে আয় তো বাছা, দেখে যা একটিবার। এই যে মা আবার ডাকতে শুরু করেছে, মাত্র দেখা করে এলাম, এরই মধ্যে আবার তলব। যাও গিয়ে দেখে এসো কিসের জন্য আবার ডাকছে। তাই যাচ্ছি। কি হয়েছে মা, এরা কারা? এনারা শহর থেকে এসেছে, আমাদের বাড়িতে থাকতে যাচ্ছে। আমাদের এখানে থাকবে? এত ছোট বাড়িতে আমরা 3টে মানুষ থাকি, তার উপর আপনাদের রাখবো কিভাবে? উনি আপনাকে কথাটা বোঝাতে পারিনি, আমরা আসলে এখানে থাকতে আসিনি, বৃষ্টি হওয়ার পথে আটকে গেছি, তাই কিছুক্ষণের জন্য আশ্রয় চাইছি। ও এই কথা, তা থাকুন না কিছু সময়, সে আবার বলতে হয় নাকি? তা মা আমাকে ভয় ধরিয়ে দিলে, আমি ভাবলাম কি নাকি। আমি আর এত শত কি বুঝি, আমাকে যেভাবে বুঝালো আমি সেভাবেই বুঝলাম। বুড়ো মানুষের এই একটা দোষ, এক লাইন বেশি বোঝে আর কি। তা আপনাকে দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে, থাকেন কোথায়? আমি শহরে থাকি, এখানে আমার শ্বশুর বাড়ি, তাই বেড়াতে এসেছিলাম। দুপুরের হেমন্তপুর থেকে ট্রেন ধরবার জন্য বের হয়েছি, কিন্তু আপনাদের গায়ে আসতেই বৃষ্টি শুরু হলো। দুপুরে ট্রেন আসতে অনেক দেরি, আপনারা ভেতরে এসে বসুন, পারলে শুকনো কাপড় পরে নিন। এসো দাদু ভাই, তুমি এখানে